হ্যাঁ, অবশ্যই সবকিছুর দামই ম্যাক্সিমাম কমে গেছে, মসলা থেকে শুরু করে। যেমন আমরা স্টকের আইটেমগুলো কিন্তু সাধারণত এক দুই দিনে কমে না, যেমন আদা রসুন এতে কোলেস্টেরল থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আদা রসুন থেকে শুরু করে স্টকের মালগুলো কমতে শুরু করছে। এর কারণ হলো আগে যে একটা সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট এখন আর নাই। এই কারণে আমরা ব্যবসায়ীরা যে বলতেছে যে এই স্টকের মালগুলো আমরা কমাইতে পারবো না, কিন্তু আলটিমেটলি কিন্তু কমতেছে। যেমন আদা আদা 5 তারিখের আগে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো 300+ কেজি ছিল, সেটা এখন 220-210 টাকায় নেমে গেছে। তো ওইটা তো তাদেরই স্টকেই ছিল। তারপরেও এই যে বৈষম্যটা, সেটা অবশ্যই চেঞ্জ হয়ে গেছে এবং সামনে আরো কমার সম্ভাবনা আছে, ব্যবসায়ীরা আমাদেরকে জানাইছে। দ্রব্যমূল্যের ব্যাপারটা এই দেশ স্বাধীন হওয়ার আগে 5ই আগস্টের আগে যে ডিমের দাম, চালের দাম, ডালের দাম সবকিছুই বেশি ছিল, কিন্তু চালের দাম যেটা সবচেয়ে বেশি আমরা অস্থিতিশীল অবস্থা, যে 5ই আগস্টের পর কিছু আমরা যখন কৃষি মার্কেটে গেলাম, ওরা তো এখান থেকে বিভিন্ন ডাইরেক্ট আপনার মূল যে মেইল ওইখান থেকে তারা চালগুলো আনে। তো আমরা যখন দেখলাম চাল আনতে গিয়ে 5ই আগস্টের পর দেখলাম যে তাদের পার কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে গেছে, প্লাস গরিবের যে চালটা 28, যেটা সবচেয়ে বেশি খায়, বেড়ে গেছে। যেটা সবচেয়ে বেশি 28 যে চালটা খায়, ওই চালটা পার কেজিতে 6 টাকা পর্যন্ত বাড়ছে। যেটা আমরা ক্রয় করতাম 50 টাকা, সেটা লাস্ট 2টা পরশু দিন আপনার কিনলাম সেটা 56 টাকা কেজিতে। তার মানে পার কেজি 6 টাকা। যখন আমরা প্রশ্ন করলাম এজ আ কাস্টমার হিসাবে, আমরা তো স্টুডেন্ট, যখন আমরা ফিল্ডে নামবো তখন আমরা স্টুডেন্ট, যেহেতু এখন ক্রেতা, সেক্ষেত্রে যখন আপনার প্রশ্ন করলাম তখন তারা অ্যান্সার করলো যে 5ই আগস্টের পরপর, মানে ঠিক ওই সময় কিছু প্রতারকরা যারা এগুলা নিয়ে বেশ কিছু মিল কারখানা আগুন জ্বালায় দিছে, তাদের বেশ কিছু ক্ষতি করছে, লুটপাট করছে। এই কারণে তাদের এত পরিমাণ ক্ষতি হয়েছে যে এটা কাটায় উঠতে তাদের অনেক সময় লেগে যাবে। এই কারণেই তারা একটা ব্লেম দিয়ে এই চালের দামটা, এটা অবশ্যই একটা ব্লেম ছিল। কারণ দেখা গেছে যে লুটপাট করছে 100 টাকার, আমি দিলাম 200 টাকার, এমন একটা কিছু। আমরা আগে জানতাম মানে আগের সময়টাতে মানে কিছু কোনো সিন্ডিকেট ছিল প্লাস চাঁদাবাজি হতো, এখন কি এটা হয় না? এইটা আর হয় না। এটা 5 তারিখের পর আর এই চাঁদাবাজি, তাহলে সিন্ডিকেট আর চাঁদাবাজি না থাকলে তোমার দ্রব্যমূল্যের দাম কমার কথা। তাহলে বলতে চাচ্ছেন মানে যারা ওইখানে ছিল আর কি, যারা যে মালিক, ওদের যে একটা মানে কি বলে অজুহাত দিয়ে দামটা বাড়াইছে, এই জন্য বাইরে আছে দামটা। এই অজুহাতটা এই কারণে যে আপনি যখন একটা মজুদ থাকবে, আপনার একটা কলকারখানায় কিন্তু মেইলে কিন্তু 1-2 টন, 2-4-5 টন স্টক থাকে না, তারা হাজার হাজার মেট্রিক টন চাল স্টক থাকে। যখন সেটা লুটপাট হয়ে যায় তখন সেটা প্রভাব কিন্তু এটার উপর পড়ে, সেই প্রভাবটাই তারা ফেলছে এবং তার কারণেই এই বাজারের বেসিক্যালি চালের মূল্যটা অতিরিক্ত বেশি। লাস্ট কোশ্চেন, যে মানে দেশ স্বাধীনের আগে আপনাদের কি মানে এখানে চাঁদাবাজি হতো? না, আমাদের এখানে কখনোই চাঁদাবাজি হতো না। আমরা সবসময় এইভাবেই, যেভাবেই ছিলাম ওইভাবেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা হচ্ছে আতপ চাল, এটা হচ্ছে 85 টাকা কেজি। 85? জি। এটা আর এটা হচ্ছে পলক চাল, এটা আগে ছিল, বর্তমান দাম হচ্ছে 130 টাকা। আর এটা হচ্ছে মিনিকেট 1 নাম্বার, যেটা আমরা বলি, এটা হচ্ছে 68 টাকা। 68 টাকা। আচ্ছা, আপনি আমাকে এটা 68 টাকা 2 কেজি দিবেন।